আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে মুরগি পালন বিষয়ে কিছু কথা বলবো। তিনটি মারাত্মক ভুল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। যে তিনটি মারাত্মক ভুল সকল খামারি ভাইয়েরাই করে থাকে। এই তিনটি ভুল করার কারণে কোনো খামারি ভাইয়েরা লাভবান হতে পারে না, সবসময় লসের সম্মুখীন হতে থাকে। কোন তিনটি ভুল করার কারণে লসের সম্মুখীন হয় সেই ভুলগুলো আমি সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। যারা প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তিনটি ভুল, যে তিনটি ভুল আমিও প্রথমে করতাম, করার কারণে কখনোই আমি লাভবান হতে পারতাম না। যখন আমি সেই তিনটি ভুল শুধরিয়ে নিয়েছি, এখন আমি আল্লাহর রহমতে প্রত্যেকটা চালানে লাভের মুখ দেখতে পাই। আপনারাও দেখতে পাবেন অবশ্যই। যদি এই তিনটি ভুল শুধরিয়ে আপনারা মুরগি পালন করতে পারেন অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। যেই তিনটি ভুল, প্রথম ভুল আমরা করে থাকি, মুরগি পালন করি অথচ লিটার ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের ধারণা নেই। সর্বপ্রথম আপনাকে লিটার ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে যে লিটার কোন পর্যায়ে নষ্ট হয়ে গেলে মুরগি লিটারে রাখা যাবে না, লিটার পরিষ্কার করে দিতে হবে, নতুন লিটার দিতে হবে। এই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি মুরগি পালন করতে পারবেন না। এক নম্বর ভুল আমরা করে থাকি, লিটার সম্পর্কে কোনো অভিজ্ঞতা না জেনে না রেখে। দুই নম্বর যে ভুল আমরা করি সে ভুলটা হলো পর্দা বিষয়ে আমরা জানি না, তারপরেও মুরগি পালন করা শুরু করে দিয়েছি। অসুবিধা নাই, যারা মুরগি পালন করা নতুন শুরু করেছেন, অনেকে দীর্ঘদিন ধরে মুরগি পালন করেন, লাভবান হতে পারতেছেন না, কোনো জায়গায় ভুল হইতাছে। কি ভুল হইতাছে এই ভিডিওটা থেকে আপনারা অবশ্যই জেনে নিন, শিক্ষা গ্রহণ করুন। পর্দা সম্পর্কে অনেকের ধারণা যে শুধুমাত্র বৃষ্টি আসলে পর্দা নামা দিতে হবে বা শীতকালে পর্দা ব্যবহার করতে হবে। সম্পূর্ণ ভুল ধারণা। পর্দা সব সময় ব্যবহার করতে হবে। পর্দার ব্যবহার এটা অনেক গুরুত্বপূর্ণ। বৃষ্টি এসেছে, পর্দা নেমে দিয়েছেন, বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন পর্দা তুলবেন না, ভিতরে অ্যামোনিয়া গ্যাস হবে, মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে। আপনার শেডের ভিতরে এক সাইড দিয়ে রোদ প্রবেশ করতেছে, আপনি সেই সাইডে পর্দা শুধু নামিয়ে দিয়ে অন্য সাইডে খোলা রাখতে হবে। আপনি চতুর্থ সাইডে পর্দা নামিয়ে দিয়ে রাখলে হবে না। তীব্র ঝড় বাতাস শুরু হলে পর্দা নামা দিতে হবে। অ্যামোনিয়া গ্যাস কোনোভাবেই শেডের ভিতরে থাকতে দেওয়া যাবে না। যে কোনোভাবেই শেডের ভিতর থেকে অ্যামোনিয়া গ্যাস বের করে দিতে হবে। তিন নাম্বার যে ভুল আমরা করে থাকি, বায়োসিকিউরিটি মেনটেন করি না। অবশ্যই মুরগি পালন করলে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে 100%। অনেকে বায়োসিকিউরিটি সম্পর্কে জানে না। বায়োসিকিউরিটি আবার কি? আমি তাদেরকে বলবো যে বায়োসিকিউরিটি এমন একটা জিনিস, এটা চোখে দেখা যায় না, অথচ এটার প্রভাবে মুরগি অসুস্থ হয়ে যায়, সকল মুরগি মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যেরকম গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সব জায়গায় ঘোরাফেরা করে। আপনি বাহির থেকে খামারে প্রবেশ করবেন, গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আপনার সাথে প্রবেশ করতে পারে। সেই কারণে আপনি বায়োসিকিউরিটি মেনটেন করবেন কিভাবে? অবশ্যই জীবাণুনাশক স্প্রে করতে হবে। আপনার হাতে পায়ে জীবাণুনাশক স্প্রে করে খামারে প্রবেশ করবেন। প্রতি সপ্তাহে একবার করে খামারে ভিতরে বাইরে জীবাণুনাশক স্প্রে করতে হবে। এক খামারি ভাই 2000 সোনালী মুরগি পালন করে অনেক বড় লস খেয়েছে। কিভাবে? তার খামারে 2000 রেডি সোনালী মুরগি ছিল, তার বাড়িতে কিছু দেশি মুরগি ছিল, সেগুলা মুরগি নিয়ে এসে সেটের ভিতরে জায়গা দিছে। এই সোনালী মুরগি আর দেশি মুরগি এক স্তর থাকার কারণে দেশি মুরগির শরীরে যে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সোনালী মুরগির শরীরে প্রবেশ করে, সেই কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে একের পর এক মুরগি মারা যায়। 4 ভাগের 3 ভাগ মুরগি মারা গেছে। সেই খামারি অনেক লসের সম্মুখীন হয়েছে। তো কিভাবে আপনারা শেডের ভিতরে এবং বাইরে জীবাণুনাশক স্প্রে করবেন, আমি নিজে আমার খামারে
জীবাণুনাশক স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি সেভাবে জীবাণুনাশক স্প্রে করেন, অবশ্যই আপনার খামারে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখতে পারবেন। তো চলুন কিভাবে জীবাণুনাশক স্প্রে করবেন আপনাদেরকে সেটা এখন দেখাবো। বন্ধুরা, আমি এখন জীবাণুনাশক তৈরি করব। কিভাবে জীবাণুনাশক তৈরি করব আপনাদেরকে আমি সেটাই এখন দেখাবো। সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, একটি ওষুধ লাগবে জীবাণুনাশক। এই ওষুধের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিব। আর এরকম একটি ঢোল লাগবে। এই মেশিনটা দেশগ্রামে ধান খেতে ওষুধ ছিটায় সেরকম একটি মেশিন আমি নতুন কিনে নিয়ে আসছি দোকান থেকে। আপনারাও নতুন মেশিন ব্যবহার করবেন। কোনো কীটনাশক ব্যবহার করা কোনো ঢোলে আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন না, তাহলে মুরগির ক্ষতি হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে একেবারে ইনটেক নতুন ঢোল হতে হবে। তো আমি 10 লিটার পানি নিয়েছি এখানে, আর এই ঔষধ আমি 10 মিলি দিব। 1 লিটার পানিতে 1 মিলি ঔষধ। আমি এই ঔষধটা 10 মিলি নিয়ে নিলাম, এই 10 লিটার পানিতে দিয়ে দিলাম। তারপরে আপনারা ওষুধটা ঢোলের ভিতরে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে মিক্স হয়ে যায়। তো আমি আটকে দিলাম। আমাদের জীবাণুনাশক তৈরি। 10 মিলি ঔষধ 10 লিটার পানিতে, প্রতি 1 মিলি ঔষধ 1 লিটার পানিতে দিয়ে আপনারা তৈরি করে নেবেন। এই জীবাণুনাশক ঔষধ আমরা এখন যদি স্প্রে করি, তো কিভাবে স্প্রে করব আপনাদেরকে সেটাই দেখাবো। বন্ধুরা, এভাবে আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন। এভাবে জীবাণুনাশক আমিও স্প্রে করে থাকি। মুরগির শরীরে পড়লে, মুরগির খাদ্যতে অথবা পানিতে পড়লে কোনো অসুবিধা নাই, মুরগির কোনো ক্ষতি হবে না। এই জীবাণুনাশক শুধু জীবাণুই ধ্বংস করে, মুরগির কোনো ক্ষতি করে না। তো আপনারা মুরগির শরীরেও দিতে পারেন, অসুবিধা নেই। সপ্তাহে 1 দিন করে হলেও জীবাণুনাশক স্প্রে করার চেষ্টা করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।